আজকে এই জাস্টিস ফর রাহুল প্রোগ্রামটা হচ্ছে শ্রমজীবী ক্যান্টিনের উদ্যোগে, যারা বহু বছর ধরে এই কাজটা করে আসছেন, বিশেষ করে কোভিড এর সময় থেকে। আমাদের তরফ থেকে আর্টিস্ট ফোরাম এবং ফেডারেশনের তরফ থেকে একটা সিদ্ধান্ত হয়েছে যে তাদের সঙ্গে কেউ কাজ করছে না। আমার খুবই কাছে ছিল, আর আমার এই ধাক্কাটা আমি এখনো কাটিয়ে উঠতে পারিনি। তো আমার সবচেয়ে কষ্ট হয় ওর মার জন্য। বড় মামার সঙ্গে অভিনয় করতেন, পরে আমার মামাতো দাদার সঙ্গে অভিনয় করতেন, এবং রাহুল নিজেও নাটকের সঙ্গে জড়িত ছিল। কিন্তু স্মরণটা করতে হবে এটা ভাবতে পারিনি কোনোদিন। কারণ আমার পুত্র সম এবং আমার ছেলের বন্ধু, এবং আমার ছেলের বন্ধু হিসেবে আমার ছেলের সঙ্গে একটু বেশি পরিচয়। ওদের সঙ্গে একসঙ্গে ঘুরে বেড়ানো, আড্ডা মারা, বেড়াতে যাওয়া। কিন্তু আমার সঙ্গে যথেষ্ট ছিল, কারণ ওর আমাদের নাটকের মাধ্যমে ছিল। তার কারণ ওর বাবা বড় মামার সঙ্গে অভিনয় করতেন, পরে আমার মামাতো দাদার সঙ্গে অভিনয় করতেন, এবং রাহুল নিজেও নাটকের সঙ্গে জড়িত ছিল। এবং আমার খুব ভালো লাগতো, একটা গুণী ছেলে, কিন্তু তার কাজকর্ম নিয়ে কোনো জায়গায় কম্প্রোমাইজ করেনি। কিন্তু তাই সেই শুটিং করতে গিয়ে এমন একটা ঘটনা ঘটালো যে যারা শুটিংটা করছিল তারা কম্প্রোমাইজ করলো। They compromised with the security, they compromised with the safety of the artists, এবং রেজাল্ট হলো যে রাহুলকে হারালাম, যেটা একেবারেই কাম্য নয়। এভাবে যেন না হয় আর কোনোদিন, সেইটাই আমাদের কাম্য। এবং সেই জাস্টিস ফর রাহুল এর অনুষ্ঠানে আমরা এসেছি এইটাই সবাইকে জানাতে, যে সবাই এইভাবে সচেতন হন, যেন এইরকম ভাবে হেলায় কাউকে হারাতে না। এরকম ভাবে রাহুলের চলে যাওয়াটা একেবারেই আমরা মেনে নিতে পারছি না। কাজেই আমরা যারা এটার সঙ্গে জড়িত ছিলেন তাদের কেউই কিছু বলছেন না, পরিষ্কার করে কিছু জানাচ্ছেন না। এইটাই খুব আশ্চর্যের ব্যাপার এবং ভালো লাগছে না। আমি আশা করছি তাদের শুভবুদ্ধি উদয় হবে এবং তারা শেষ পর্যন্ত হয়তো বুঝতে পারবেন যে তারা গাফিলতি করেছিলেন। আমাদের তরফ থেকে আর্টিস্ট ফোরাম এবং ফেডারেশনের তরফ থেকে একটা সিদ্ধান্ত হয়েছে যে তাদের সঙ্গে কেউ কাজ করছে না। এটা কতদিন ধরে চলবে কে জানে। এই এইটা সত্যি ভালো নয়। তার কারণ এই সিরিয়ালটা বন্ধ হয়ে গেলে আরো অনেকের রুটি রুচি জড়িত, তো এই জন্য তারা যত তাড়াতাড়ি এটা সমাধান করতে পারেন তত ভালো। আজকে এই জাস্টিস ফর রাহুল প্রোগ্রামটা হচ্ছে শ্রমজীবী ক্যান্টিনের উদ্যোগে, যারা বহু বছর ধরে এই কাজটা করে আসছেন, বিশেষ করে কোভিড এর সময় থেকে। বোধ হয় 2200 দিন হয়ে গেল নিরন্তর চলেছে সাধারণ মানুষের কাছে খাবার পৌঁছে দেওয়া। সেটা চলে যাবে। এটার সঙ্গে রাহুলও যুক্ত ছিল, আমরাও যুক্ত ছিলাম। আমি আশা করছি যে এইরকম ধরনের আরো অনুষ্ঠান হবে এবং লোকজন বুঝতে পারবে যে এটা খুব একটা সাধারণ ঘটনা নয়। এটা একেবারেই কাম্য ছিল না, এরকম যেন আর না হয়, সেই জন্য লোকে সবাই একটু সচেতন। এইটুকুই বলা আর কি, অনেক বলে ফেলেছি। আমার খুবই কাছে। আমার শেষ যে কাজটা করতে করতে আমি অসুস্থ হলাম,
সেই কাজটা ওর সঙ্গে দিন রাত এক জায়গায় বসা, এক জায়গায় গল্প করা, খাওয়া দাওয়া। সে মানে ও ও সমস্ত খাওয়া দাওয়ার গল্প ও জানতো। মানে 5 স্টার হোটেল থেকে কোথায় ভালো খাবার পাওয়া যায়, এইসব নানান রকম গল্প, আড্ডা, কত কি হয়েছে। তার আগেও আমি ওর সঙ্গে আরেকটা মেগা সিরিয়াল করেছি, ওয়েব সিরিজ করেছি। আমার খুবই কাছের ছিল, আর আমার এই ধাক্কাটা আমি এখনো কাটিয়ে উঠতে পারিনি। তো আমার সবচেয়ে কষ্ট হয় ওর মার জন্য, কারণ একটা মায়ের সামনে সন্তানের মৃত্যুটা অভাবনীয়। আমার আর কিছু বলার নেই।